হ্যালো এভরিওয়ান, লাইফস্টাইল ইয়ার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। দিনটা ছিল দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন। যদিও এবছর দুর্গাপুজোর তিথিগুলো একটু ওলটপালটভাবে পড়েছে, সে তো আপনারা সকলেই জানেন, কিন্তু তাহলেও দুর্গাপুজোকে যেহেতু আমরা 4-5 দিনের পুজো হিসাবেই মনে করে থাকি, সেই মতো হিসাব করে আজকে ষষ্ঠীর দিন চলে এসেছি শক্তিগড় বরশুলের ঠাকুর দেখতে। আর আজকে বহু বছর পরে আসলাম এই বরশুলে ঠাকুর দেখতে। বরশুলে প্রায় 4-5টা বেশ বড় বড় পুজো হয়, এছাড়াও ছোট ছোট প্রচুর হয়, তবে 4-5টা যে বড় বড় পুজো হয় তারই মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম। এবছর এই মণ্ডপের থিম হচ্ছে তাহাদের কথা। প্রতিদিনের জীবনে আমাদের যাদেরকে ছাড়া একদম চলে না, প্রতি মুহূর্তে যাদেরকে আমাদের দরকার হয়, তাদেরকে নিয়েই এবছর এই মণ্ডপের থিম। যেহেতু আমরা একটু দিনের বেলা করে এসেছি, তাই মণ্ডপের পুরো আলোগুলো এখনও জ্বলে ওঠেনি। চলুন এরপর ভিতরের দিকে গিয়ে দেখি মণ্ডপের মূল প্রতিমাটা কেমন হয়েছে। প্রত্যেকটা লেখা, চারিদিকে সাজানো, এত সুন্দর শিল্পীর কাজ, দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। চলে এসেছি মণ্ডপের ভিতরে, আর এত পরিমাণ ভিড় হয় এখানে, আর একটু দেরি করে আসলে এখানে প্রচুর বড় বড় লাইনও পড়ে যায়। এই মণ্ডপ থেকে বেরিয়ে এখন এর সামনেই রয়েছে আর একটা পুজো মণ্ডপ, এখন আমরা সেখানেই যাব। চলে এসেছি আর একটা পুজো মণ্ডপে, আর এখানে আস্তে আস্তে যেহেতু আমাদের সন্ধে হয়ে গেছে, তাই পুরো প্যান্ডেলটা লাইটিংয়ের জন্য এত সুন্দর দেখতে লাগছে। তবে মণ্ডপের ভিতরের দিকে যাওয়ার আগে এখানে বাইরে বেশ কিছু গুণী মানুষদের কথা লেখা রয়েছে, তবে সবাইকে হয়তো চিনি না, কিন্তু তারই মধ্যে হঠাৎ করে চোখে পড়ল এই মানবী বন্দ্যোপাধ্যায়ের কথা, যাকে আমরা সোশ্যাল মিডিয়ার হাত ধরে অনেকেই চিনি, তার লেখা হয়তো অনেকেই পড়েছি। আর এই পূজা মণ্ডপে এসে ওনার ছবি, ওনার নাম দেখে ভীষণই ভালো লাগলো। চলুন এরপর মণ্ডপের ভিতরের দিকে যাওয়া যাক। লজ্জা লজ্জা লজ্জা। ধীরে পাল্টাচ্ছে সময়, সংবিধান মেনে নিয়েছে তৃতীয় লিঙ্গের পরিচয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে আজ সুপ্রতিষ্ঠিত বৃহন্নলারা উদাহরণ হয়ে। মণ্ডপের ভিতরে এসে সব কিছু দেখার পর আর ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস দেওয়া হয়েছে সবটা শোনার পর রীতিমতো গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে। আর এবছর এই পুজো প্যান্ডেলের থিম হচ্ছে আমি বৃহন্নলা। প্যান্ডেলটা ঠিক যতটাই সুন্দর হয়েছে, সাথে সাথে এনাদের মায়ের প্রতিমাটিও হয়েছে দেখুন, ভীষণ সুন্দর। বেরিয়ে গেছে এই পুজো মণ্ডপ থেকে, আর এখন যাচ্ছি এখান থেকেই মিনিট 15 দূরে রয়েছে আর একটা পুজো প্যান্ডেল, সেখানে চলে এসেছি আমরা। আর এসে দেখছি এখানে পড়েছে বেশ লম্বা একটা লাইন অতিক্রম করে চলে এসেছি এখন ভিতরে। আর দূর থেকে দেখুন মনে হচ্ছে যেন এই প্যান্ডেলটা মাটি দিয়ে তৈরি, কিন্তু ওনাদের জিজ্ঞাসা করায় ওনারা বললেন এটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ মাটি, বালি এবং সিমেন্ট দিয়ে। এমনভাবে কংক্রিটের মতো তৈরি করা হয়েছে যাতে ঝড় বৃষ্টি কোনো কিছু হলেও কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। মণ্ডপের ভিতরে চলে এসেছি, আর এখানে দেখুন সহজ পাঠ থেকে শুরু করে বর্ণ পরিচয় সমস্ত কিছু বই, সাথে সাথে পুরো মণ্ডপের মধ্যে এমনভাবে ওনারা ফুটিয়ে তুলেছেন, এমন সুন্দর শিল্পীদের হাতের কাজ, সব কিছু দেখে রীতিমতো চোখ জুড়িয়ে গেল। আর সাথে এনাদের মায়ের প্রতিমাটিও হয়েছে দেখুন বেশ অন্যরকম, ভীষণ সুন্দর। বেরিয়ে গেছি ওই পুজো মণ্ডপ থেকে, আর এখন টোটো করে যাচ্ছি স্টেশন। চলুন এর সাথে সাথে আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই পরবর্তী একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।